আমার জীবন যায় ছাত্র ভাইদের জন্য, তবু জীবন থেকে আমি কোনো দ্বিধা করি না। আমাদের ছাত্র ভাইদের যেভাবে রক্ত দিচ্ছে এটা দেখে আর আমার শরীর পছন্দ খারাপ হয়ে গেছে, ডাইরেক্ট গুলি করে মারছে আমাদের ছাত্র ভাইকে, খুব মারা মারছে। আমি দেখছি গুলি করে মারছে। কেন মারলো? আমার ভাইদের অন্যায় কি? প্রথম দাবি মেনে তো তেলে তো কেন দিল? তাদের দোষ কি? দোষ দেখাতে হবে। আমার সন্তান ভাই নাই, কিন্তু আমার গায়ে আগুন লেগে গেছে। আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছি, ছাত্র ভাইদের কোনো অসুস্থ হইলে আমি ফ্রি সার্ভিস দেবো। অনেক বাইরে বলছি, আমরা যদি মরি অনু শহীদ আর রেজে আমলিগের লোক যেগুলো ওরা মরা, ওরা কাফের বেঈমান হয়ে মারা যাবো। যে বুনতো শরীরে এক ফোঁটা রক্ত আছে, সেই বুনতো আমরা সকলেই আছি ছাত্র ভাই নিয়ে। আমি ভালো নেই, আমাদের স্বাস্থ্য ভাইদের অবস্থা থেকে আমি ভালো নেই ভাই। আমার ঘুম নাই ভাই, আমি রাইতে ঘুমাই নাই, আমি রাত্রে ঘুমাই নাই ভাই। আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছি, ছাত্র ভাইদের কোনো অসুস্থ হইলে আমি ফ্রি সার্ভিস দেবো। অনেক বাইরে বলছি, আমার কথা হলো ভাইদের সাথে আমি এরা লগন্য লোক, আমি একবারে নিম্নের মানুষ। তারপরেও আমাদের ভাইদেরকে মারছে। আমি চাই ছাত্র ভাইদের সাথে থেকে যেগুলো আমার জীবন যায় ছাত্র ভাইদের জন্য, তবু জীবন থেকে আমি কোনো দ্বিধা করি না। এই রাজাঘাট সন্ত্রাস বাহিনী, এই পুলিশের সন্ত্রাস বাহিনী, এই সন্ত্রাস বাহিনী গ্রুপ করছে, তারা এই মানুষ ভাইদের মারে। হায় হায়, এই সরকার আমরা চাই না। আমরা যদি মরি অনু শহীদ আর রেজে আমলিগের লোক যেগুলো ওরা মরা, ওরা কাফের বেঈমান হয়ে মারা যাবো। ওরা সন্ত্রাস। আজকে নীরবে ঘরে বসে যদি আপনি থাকেন, কালকে আপনি ছেলে সন্তান সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে না। তাদের আগামী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। শুক্রবার দিন আমি গেছি যাত্রাবাড়ি, আমি টিম হয়ে গেছি, ডাইরেক্ট গুলি করে মারছে আমাদের ছাত্র ভাইকে, খুব মারা মারছে। আমি দেখছি গুলি করে মারছে। আমাদের নাকি আমার নিয়ে চলতে গেছি, কেন মারলো? আমার ভাইদের অন্যায় কি? প্রথম দাবি মেনে তো তেলে তো কেন দিল আমাদের? আমার ছাত্র ভাইদেরকে মারলো, তাদের দোষ কি? দোষ দেখাতে হবে। আমার সন্তান ভাই নাই, কিন্তু আমার কাছে বড়রা আমার গায়ে আগুন লেগে গেছে। ছাত্র ভাইদের যখন মারছে তখন আমি নিজের রক্ত মাথা আমি ঠিক রাখতে পারি নাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়োগ করছি আজকে ছাত্র ভাইদের সাথে আন্দোলন যাবো। যাওয়ার কোনো ছাত্র ভাই হাঁটতে যায় যদি বলে, কোনো ছাত্র ভাই যদি অসুস্থ জায়গা আমার রিক্সা দিয়ে বিনা মূল্য সার্ভিস দেবো, কোনো টাকা নিবো না। যে বলতো শরীরে এক ফোঁটা রক্ত আছে, সেই বলতো আমরা সকলেই আছি ছাত্র ভাই নিয়ে। আমাদের ভাইয়ের রক্ত কেন নিল? আমি এটা চাই, আমার ঘরে চাই নাই, তবু আমি আইছি কিস্তি গাইকা। আর আমাদের ছাত্র ভাইদের যেভাবে রক্ত নিছে এটা দেখে আর আমার শরীর পছন্দ খারাপ হয়ে গেছে। এই বিন্দু কাদের স্বামী ওসমান নাহি পুরো তো বাস্টার, ওর মা বাপ যে থাকতো এই ছাত্রদেরকে এত অত্যাচার করতে পারতো না এই অবৈধ সরকার। এই সরকার চাই না। আমরা আছি তোমাদের সাথে, কোনো চিন্তা নাই। আমরা তোমাদের সাথে রক্ত দিব। তোমরা দিছ অনেক রক্ত, আমরা আরো রক্ত দিব।